হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 4 নম্বর প্রবলেম সলভিং দেখব। তো 4 নম্বর প্রবলেম সলভিং এ আমাদের কি বলতেছে যে স্ট্রিং এর সব স্পেস মুছে ফেলো। মানে একটা স্ট্রিং দেব, সেই স্ট্রিং এর স্পেসগুলো আমরা দেখাবো না, একসাথে লিখবো। হুম। তো যেমন ধরো কি রকম এটা হতে পারে, ধরো একটা নেই, টেক্সট নিলাম। টেক্সটের মধ্যে থাকবে যে আই লাভ পাইথন, আর আউটপুট চাচ্ছে যে এই স্পেসগুলো থাকবে না, আই লাভ পাইথন একসাথে লাগা থাকবে। হুম। তো এই যে এরকম আউটপুট চাচ্ছে, যে এরকম এইভাবে থাকবে, মানে অর্থাৎ স্পেস থাকবে না। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমরা তো জানি, যেহেতু আমরা তো পাইথনের মেথড, স্ট্রিং এর মেথডগুলো জানি, তাহলে তো পারবো। যেহেতু স্ট্রিং নিয়ে কথা বলতেছি, স্ট্রিং এর টপিকগুলো আগে প্রবলেম সলভিং গুলো শেষ করবো, তারপর আমরা ধীরে ধীরে বড় প্রোগ্রামের দিকে যাব। স্ট্রিং এর এগুলো হচ্ছে একবার বেসিক, তারপরে ইন্টারমিডিয়েট, তারপরে অ্যাডভান্স যেগুলো আছে ওগুলো দেখবো। তো এটা করার জন্য আমাদের কি করা লাগবে, এই যে টেক্সটটাকে নিলাম, নেওয়ার পর আমাকে দিতে হবে কি রিপ্লেস, যেটা আছে যে মেথডটা, যেহেতু মেথড ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে বলবো যে হচ্ছে গিয়ে এই যে ফাঁকা স্পেসগুলো কমা, কমা দিয়ে কি করতে হবে, এই যে আবার যখন এটা দিলাম, এটা মানে কি এই এরকম যখন স্পেস থাকবে সেগুলো কমে একবারে হচ্ছে জিরো করে, অর্থাৎ তখন আর এই স্পেসটা থাকবে না, এই স্পেসগুলো আর থাকবে না। যখন আমি এখানে রানে ক্লিক করব, দেখো যে আই লাভ পাইথন একসাথে লাগছে। হ্যাঁ, এখানে হাজার হাজার স্পেস থাকতে পারে বা অনেক স্পেস থাকতে পারে, দেখো তবুও আউটপুট কিন্তু এই যে একসাথে লেগে থাকবে। হ্যাঁ, এটা তো বুঝলাই। তা এখন এই এই টেক্সটটা কিন্তু কি এক লাইনে করা যায় না, এক লাইনে কিন্তু করা যাবে। জাস্ট এই টেক্সটের জায়গা, মানে এই টেক্সটটা বলতে কি এই স্ট্রিংটা না। হ্যাঁ, এখানে বসে দিলে তো হচ্ছে, তাই না? আমি তোমাদের শর্টকাট দেখাতে চাইছি, দেখি আমি শর্টকাট দেখাবোই বলছি। শর্টকাট জাস্ট প্রিন্ট ডট রিপ্লেস, বাকিটা যা আছে তাই স্পেস দিল, দিয়ে আমাকে এই স্পেসটা কমাতে হবে। এই যে দেখো, যখন আমি এটা করলাম, রান করব, সেম একই প্রসেস, এক লাইনে হলো। কোড কিন্তু সংক্ষিপ্ত হলো। এখন কথা হচ্ছে গিয়ে যখন এটা তো বুঝলা সবাই, এটা তো একটা পদ্ধতি গেল। আর একটা দেখো জিনিস, যখন ট্যাব বা থাকবে, হ্যাঁ ট্যাবও তো থাকতে পারে। যেমন ধরো স্ট্রিং এ দিলাম আই লাভ পাইথন, এটা এটা গেল। এটা তারপর যখন প্রিন্ট করতেছি, এই যে নেমটাকে যখন দিলাম, দিয়ে যখন রিপ্লেসে কল করলাম, তখন হচ্ছে গিয়ে কি করতেছে, ওই স্পেসটা রাখতেছে না, তাই না? এই যে আর ফাঁকা রাখতেছে না। তো যখন আমি এখানে রান করতেছি, তখন ও হচ্ছে গিয়ে ওই স্পেসগুলো সরাচ্ছে। এখন এখানে যদি একটা ট্যাব থাকে, অর্থাৎ এই ট্যাব বলতে কি ব্যাকস্ল্যাশে যখন টি দিব, তার মানে কি, এখন দেখো যখন আমি রান করতেছি, এই দেখো একটা ট্যাব কিনে নিয়েছি। হ্যাঁ, এই যে একটা যা কিন্তু ফাঁকা রাখছে। এখন যতই আমি হচ্ছে এখানে রিপ্লেস করি না কেন, এখন এইটা তাহলে কিভাবে হবে? বা ধরো এইরকম থাকতে পারে, নিউ লাইনে থাকতে পারে, তাই না? এই যে ট্যাব দিয়ে এন মানে কি নিউ লাইন। দেখো এই যে পাইথনটা কিন্তু নিচের লাইনে চলে আসছে। তো এগুলো করার জন্য, ঠিক করার জন্য আমাদের হচ্ছে গিয়ে কি করা লাগবে, জাস্ট কোনো কিছু করা লাগবে না। আমাকে হচ্ছে গিয়ে আরেকটা পদ্ধতি ইউজ করতে হবে। যেহেতু আমরা হোয়াইট স্পেস গুলো হচ্ছে গিয়ে সরাবো, তাহলে আমাদের প্রিন্ট ডট দিয়ে জয়েন মেথডটাকে দিলাম। জয়েন মেথডটার মধ্যে আমি কি বলবো, যে হচ্ছে কি এই যে আমাদের যে নেমটা আছে, নেমটাকে তুমি হচ্ছে কি স্প্লিট করে দাও। এই স্প্লিট যখন মেথডটা কল দিব, তখন কি হবে দেখো, জানো সবকিছু জয়েন করবে, একসাথে লাগাবে। এই যে নিচের দিকে যেটা নামে আছে, তারপরে এই যে ফাঁকা হয়েছে, সবকিছু জয়েন করে স্প্লিট করবে। স্প্লিট মানে তো তোমরা জানো। তোমাদের স্প্লিটটা একটু বোঝাই। স্প্লিটটা বোঝানোর জন্য কি করি, এটা তো সরাই সরাই, তো এটা আমি দেখাই যে ধরো আমি জয়েন্টটাকে নিলাম না শুরুতেই, শুধু স্প্লিটটা নেই। তখন এখন কি হবে জানো, যখন এটা নিব, তখন দেখো আই লাভ পাইথন, অর্থাৎ এই যে ট্যাব টুবগুলো ওগুলো কিন্তু নাই। এখন হচ্ছে গিয়ে কি করব, জাস্ট এইটাকে এখানে জয়েন করলেই তো হচ্ছে। স্প্লিট কি করে,
স্প্লিট হলো এই যে স্প্লিটের কাজটা কি যদি মনে না থাকে দেখো, নেম ইকুয়াল নিলাম একটা হচ্ছে কি ধরো স্ট্রিং নিলাম পাইথন পাইথন। হ্যাঁ, এই পাইথনটাকে যখন আমি নেওয়ার পরে যখন হচ্ছে আমি কি করব, প্রিন্ট করব নেমটাকে যখন প্রিন্ট করে তখন এই যে ডট স্প্লিট দেব, দেওয়ার পর এখানে যখন হচ্ছে গিয়ে স্পেস দিয়ে একটা কমা দিব, তখন কি হবে জানো, এই ওয়ার্ডের প্রত্যেকটা একটা করে হচ্ছে কি তোমার ইয়া হবে, আলাদা আলাদা হবে। যখন একটা হয়েছে। আচ্ছা, আমরা স্প্লিটের কাজটা কি জানি? স্প্লিট কি করে? স্প্লিট হচ্ছে গিয়ে কি করে, স্প্লিটার কি করে, এই যে বিভিন্ন মানে লাইন এবং সংকেতের মাধ্যমে এই যে এটা হচ্ছে গিয়ে মানে লেখাগুলোকে বিভিন্ন সংকেত বা স্পেসের উপর ভিত্তি করে ভেঙে ভেঙে একটি লিস্ট বানিয়ে ফেলে, তাই না? যেমন এই যে এটা যখন আমরা করলাম, এটাই তো দেখলো তাই না? যখন রান করলাম দেখো যে আই লাভ পাইথন, এই যে একটা স্ট্রিংকে ও কি করলো, ভেঙে ভেঙে হচ্ছে গিয়ে করলো, একটা হচ্ছে লিস্ট তৈরি করলো। এখন যদি হচ্ছে কি এখানে এটা না থাকতো, ধরো এটা থাকলো, দেখো আবার মানে ও হচ্ছে কি এবার হচ্ছে কি করলো, স্পেসের উপর ভিত্তি করে তিনটা হচ্ছে গিয়ে ও হচ্ছে লিস্ট আইটেম বানালো। হ্যাঁ, এরকম করে কিন্তু। তো আমরা যখন হচ্ছে গিয়ে এই এখানে ট্যাব দিছিলাম, এই যে কি বলে, যখন আমরা এই যে টি দিছিলাম, দেন আবার স্পেস দিয়ে স্পেস সরে আবার হচ্ছে গিয়ে অর্থাৎ নিউ লাইন দিছিলাম, তখন কি করলো, এটা কিন্তু যদি স্প্লিটটা না দিতাম তখন কি হতো, বেসিক্যালি এটা যখন সরাই দিলাম তখন হচ্ছে গিয়ে কি করলো, ওই দেখো একটু ট্যাব নিচে আর একটা নিউ লাইনে চলে গেছি। তো এটাকে আমরা চাইলে পরে আগে হচ্ছে কি করব, এই স্প্লিট আছে না, এই ডট স্প্লিট দিয়ে কি করব, একটা লিস্টে বানাবো। দেখো যখন আমি এটা দিলাম, দেওয়ার পর এখন যখন রান করব তখন কিন্তু এই যে একটা লিস্টের মধ্যে তিনটা আইটেম আসলো। হ্যাঁ, তো এখন আমাকে কি করা লাগবে, জাস্ট এইটাকে যদি আমি একটা এই খারাপ, এটাকে আমি হচ্ছে গিয়ে প্রিন্টের মাধ্যমে না রেখে এটাকে আমি হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবলে রাখলাম, ধরো এসপি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তারপর হচ্ছে গিয়ে আমি কি করব, প্রিন্ট করতে হবে ডট জয়েন দিতে হবে। তার মানে কি জয়েন হলো, মানে সবগুলোই হচ্ছে গিয়ে জয়েন হবে। এখানে যদি হচ্ছে গিয়ে জয়েন মেথডটা দিয়ে যে দিলাম, এখন দেখো দেখো আই লাভ পাইথন চলে আসছে। মানে কি করলাম, এখানে যদি আমি এখানে কিন্তু কোনো স্পেস দেয়নি, এই যে এটার মধ্যে যদি স্পেস দিই তখন কি হবে দেখো, তখন কিন্তু একটা স্পেস পাইলো। ট্যাব আর হচ্ছে নিউ লাইনকে কি করলো, একটা স্প্লিট মেথড কি করে, সংকেত এবং স্পেসের উপর ভিত্তি করে এটাকে ভেঙে ভেঙে লিস্ট বানায়, তাই না? এটা তো স্প্লিটের কাজ। তো ওই লিস্ট বানায়। এখন আবার কি করলো, এই ফিরে হচ্ছে জয়েন মেথডটা কি করে, লিস্টটাকে চাইলে আমরা ফিরে আবার হচ্ছে গিয়ে একটা সেন্টেন্স বানাতে পারি। তো আবার কি করছে, ও হচ্ছে গিয়ে বললো যে লিস্ট থেকে আবার কনভার্ট করে ওই জয়েন মেথডের মাধ্যমে ওটাকে আবার হচ্ছে গিয়ে একটা সেন্টেন্স বানালো। হ্যাঁ, একটা সেন্টেন্স বলতে একটা ওয়ার্ড বানাইছে, যেহেতু আই লাভ পাইথন একসাথে লাগানো। আর যদি হচ্ছে গিয়ে সেন্টেন্স বানাবো তখন একটা স্পেস দিলেই তো হচ্ছে, তাই না? এটা তো হচ্ছে গিয়ে 3 লাইনে হলো, এটাকে চাইলে কিন্তু 1 লাইনেও করা যাবে। হ্যাঁ, এটা তো 1 লাইনে করা ইজি। তো তোমাদের দেখায় কিভাবে করা লাগবে, এটা জাস্ট কমেন্ট থাক। প্রিন্ট করার পর আমাদের মানে মাথায় রাখতে হবে যে প্রথমে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে কি করব, যে আমাদের যাই থাকুক না কেন সেটাকে আমাকে কি করতে হবে, স্পেস সরাতে হবে, তাই না? তাহলে আমি এটা দিলাম স্পেস সরাবে। তারপর হচ্ছে গিয়ে এখন এখানে হচ্ছে গিয়ে স্পেস থাকবে ট্যাব থাকবে, এই জন্য আমি কি করবো, জয়েন মেথডটাকে দিব। জয়েন মেথডটাকে দেওয়ার পর এখানে জয়েন মেথডের মধ্যে ধরো এখানে কি নিব, আমি একটা স্ট্রিং নেই, আই লাভ পাইথন, এটা দিলাম। দেওয়ার পরে আর কিছু করার নাই, ডট এই যে স্প্লিট মেথডটাকে দেবো। দেখো 1 লাইনে কিন্তু কোডটা হয়ে গেছে। রান করলে পরে এই যে আই লাভ পাইথন একসাথে আসছে। এখন এই জায়গাটায় হচ্ছে কি একটা ইয়াও থাকতে পারে, তাই না? ইউজার ইনপুট থাকতে পারে, ইউজার যা লিখবে তাই হবে। এটা আমি কমেন্ট করে রাখি, ওর উপরে কমেন্ট করলাম। এই জায়গাটা, এটা তো স্ট্রিং, তাই না? এটা আমি হচ্ছে এখানে দিব ইনপুট দিয়ে হচ্ছে কি দিলাম, এন্টার ইওর টেক্সট। এটা এখন দেখো কি হয়, যখন ইউজার এখন যাই লিখলো কেন, যে ধরো এরকম লিখলো যে এমডি নাজমুল, এই যে অনেকগুলো স্পেস দিয়ে লিখলো হচ্ছে হাসান, সরি এখানে অনেক স্পেস দিয়ে হাসান লেখার পর এমডি নাজমুল হাসান হচ্ছে কি একসাথে লেগে আছে। এখানে ট্যাব দেওয়ার কোনো উপায় নাই, যদি ট্যাব দেওয়া থাকে মানে ট্যাব দিয়ে নিচে আসা যাইতো বা হ্যাঁ বা এন দিয়ে করা যাইতো, তাহলেও কিন্তু ওটা হচ্ছে গিয়ে ও কি করতো, একসাথে নিত। তো এই ছিল আমার হচ্ছে কি এইটা ক্লাস। তো সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট আমাদের প্রবলেম সলভিং এ।